আরে জিনি, এটা তুমি কি করলে? আরে আমি তো কিছুই করিনি, দাদিকে একটু মেকআপ করে দিলাম। লজ্জা করে না একটা বুড়ি মায়ের সাথে এমন করতে? জিনি, আমি তোমাকে মার দিব। আরে তোমার যদি শক্তি থাকে তাহলে উঠে আমাকে মারো না। জিনি তো প্রতিদিন উল্টো পাল্টা কাজ করে দাদিকে অনেক বিরক্ত করে। দাদি তুমি এখন এখান থেকে ওঠো, আমি এখানে শুয়ে রিলস দেখবো। আমি কিন্তু আর দেখতে পারতেছি না। আরে তুমি কেমন নাতি যে দাদিকে উঠাই দিয়ে তুমি ওখানে শুয়ে পড়তেছো? দাদি, আজকে আপনার নাতনি আসে না? আরে আমরাই তো ওকে বাইরে ফেলে দিয়েছি। আরে দাদি, আপনার নাতনি তো অনেক ভালো। প্লিজ আল্লাহ, তুমি আমার দাদিকে সুস্থ করে দাও। এই দুনিয়াতে দাদি ছাড়া আমার আর কেউ নাই। তোমার দাদির সাথে এমন কেন করো? আমি তো দাদিকে অনেক ভয় পাই, কোনো সময় খারাপ কিছু করে না বসে। যিনি, আমার তো একদিন যাইতেই হবে। আমি না তোমার উপরে আর বোঝা হইতে চাই না, আমাকে মরতে দাও। দাদি, তুমি এমন কথা আর কখনোই বলবে না। তুমি আমার যা। মনে নাই আমার ছোটবেলায় অনেক অসুস্থ হয়েছিল, তুমি তো আমার দেখাশোনা করেছিলে। ও দাদি, আমি তো বিলাই হয়ে গেলাম, এবার তো তোমাকে আঁকিয়ে দিব। আমি এমনটা করতাম দাদি যেন ডিপ্রেশনে না চলে যায়। দাদিমা, তুমি তো কিছুদিন হলে হসপিটাল থেকে এসো, তো এখনই নাচা শুরু করে দিয়েছো। তোমরা যাও সবাই, ওকে ধরে নিয়ে এসো। আরে দাদি, এমনটা করো না, আমি কেবল গোসল করে এসেছি। আর আগে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও। আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।